সাহেব পকেটে আঙুর পুরল। তার মানে সাহেব ঠিক বুঝে গেছে আর নিস্তার নেই, ওরা ধরে নিয়ে যাবে। এখন সেখানে গিয়ে যদি খেতে না দেয়, তাই আঙুর কাছে রেখে দিল। সত্যি এই না হলে বুদ্ধি। ধন্য সাহেব, ধন্য। সাহেব, আমি অকারণে রক্ত ঝরাতে চাই না। তোমার সৈন্যদের বলে দাও আত্মসমর্পণ করতে, কেউ যেন অস্ত্র তুলতে না যায়। তাহলে শুধু সে নয়, তুমিও মরবে। আমি তোমাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিলাম হরবল্লভ। বলেছিলাম সাহেবদের সংস্রব না রাখতে, তুমি শোনোনি। এর মূল্য তো তোমাকে দিতেই হবে। তবে আজ নয়, আজ আমি রাঘব বোয়ালকে জালে তুলেছি। তোমার মতন পুঁটি মাছকে আমি পরে দেখব। ডাগলাসকে আমরা নিয়ে যাব, কারো কোনো ক্ষতি করব না। কিন্তু কেউ যদি বাধা দিতে আসে তো সে শেষ। চলান। আমি মরে গেলাম। আমি সর্বশান্ত হয়ে গেলাম। ওই ভবানী ডাকাত, ওই বেটা আমাকে ধনে প্রাণে মেরে গেল। ও বড় সাহেবকে আমার বাড়ি থেকে ওকে ধরতে হলো। কোম্পানি কি আমাকে ছেড়ে দেবে? এই কোম্পানি আমাকে ছেড়ে দেবে? কোম্পানি আমার সমস্ত লুট করে নেবে, আমার জমিদারি, টাকা পয়সা, বাড়ি ঘর সব কেড়ে দেবে। ওরা আমাকে জ্যান্ত কবর দেবে। আরে জ্যান্ত কবর দেবে, আমাকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবে। কেন করছেন আপনি? পাগল হয়ে নাকি? কি করছেন আপনি? বাবাজি, আপনি এরকম করবেন না, দয়া করে শান্ত হন। নানবো শীঘ্রই জল আনো তো। আমি কি করে শান্ত হব গিন্নি? আমার যে সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। বাবাজি, আপনি
মশাই, আপনি কেন এমন করছেন? এতে তো আপনার কোনো দোষ নেই। ওদের সৈন্যরা অন্য বড় কর্তারাও ছিলেন, তারাও তো কিছু করতে পারলেন না। হ্যাঁ? এই ছোট বৌমা, ওরা কি এসব কথা শুনবে? ওরা শুনবে না। আমার পাশে দাঁড়ানোর আর কেউ রইল না। তোমার বাবা নিশ্চয়ই আমার উপর এখনো রেগে আছে। কি করছেন বাবা মশাই? আপনি কি করছেন? আপনি একটু জল খান বাবা মশাই। আপনাকে জল খান বাবা মশাই। তুমি জল খাও। এই জল খাও, ওকে জল দাও। জল নয়, একটু বিষ দাও। একটু বিষ দাও, একটু বিষ দাও, বিষ দাও, বিষ দাও। বিষ খেলে আমার প্রাণ জুড়বে। পথের বিক্রি হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। ও গিন্নি, ও গিন্নি, তুমি তোমার একটা শাড়ি আর একটা বালতি না একটা কলসি এনে আমাকে দাও। মরে যাওয়া ছাড়া আমার গতি নেই। আমি ডুবে মরবো, আমি ডুবে মরবো, আমি ডুবে মরবো, আমি ডুবে মরবো। আরে তোরা কেউ দেখ না, কাটিয়া ডগলাস সাহেবকে উদ্ধার করতে পারলো কিনা দেখ না। এই ব্যাটা, ডাকাতের দল, ডাকাত বেটাকে ধরেছি। হ্যাঁ, আমার বাড়িতে এসে বড় সাহেবকে ধরা। মারবো তোকে, তোকে মারবো, থাপ্পড় মারবো, কান মুলে কান ছিঁড়ে দেবো। হ্যাঁ, ভবানী ডাকাত না, তুই ডাকাত, তুই ভবানী ডাকাতের লোক। ওকে গুলি করে না, তোকে আমি গলা টিপে মারবো। কি করছেন নাকি বাবা মশাই? আমাদের বাড়ির চাকর ভোলা, ভোলা, ভোলা। এই ভোলা, তুই আমার কোলে কি করছিস? দূর হ, হরবল্ল কোথাকার, দূর, দূর হ, হরবল্ল, তুই দূর হ। কাটিয়ার, এই তো ডাকবো। বাবা মশাই, ও মাগো, ও মাগো, আমাকে এও দেখতে হলো। হ্যাঁ, আমার হরুটা পাগল হয়ে গেল। আমি থাকতে পারবো না বৌমা, এই পাগলের সঙ্গে এই বাড়িতে আমি থাকতে পারবো না। কাশি পাঠিয়ে দাও গো, আমাকে কাশি পাঠিয়ে দাও। এই তুমি থামো, থামো বলছি পিসিমা, তুমি থামো, চুপ করে থাকো। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেলে তোমার সুবিধা হয়। হ্যাঁ, খুব খুব সুবিধা হয় না? তুমি চাও আমি পাগল হয়ে যাই? হ্যাঁ, এখানে তুমি মন্ডা মিঠাই পাচ্ছ, ওখানে গেলে তো আতপ চাল আর কাঁচকলা সেদ্ধ খেতে হবে। খুব পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে খুব। এই ফাঁকতালে তুমি কাশি চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছো? হ্যাঁ, ভেবেছো আমার সঙ্গে গাছতলায় গিয়ে না দাঁড়িয়ে কাশিতে গিয়ে খুব আরামে থাকবে, খুব আরামে। ওটি হচ্ছে না পিসিমা, বলে দিলাম। সত্যি সত্যি গাছতলায় এসে দাঁড়াতে হবে নাকি? ঘরই যদি না থাকে তাহলে আর গরমে গৃহিণী হয় কি লাভ? হয়ে গেল, আমার কি সব বলা গেল গো। ওকে বেস্তিদি, তুমি হঠাৎ মরা কান্না চলে গেলে, থামো। বাবা মশাই, বাবা মশাই, আপনি চিন্তা করবেন না বাবা মশাই। আমি দেখছি সাহেবকে উদ্ধার করে আনতে পারি কিনা। না ব্রুজো, আমার বাপধন, না বাবা, তুমি কোথাও যেও না বাবা। তুমি গেলে আমার আরো চিন্তা পারবে। মাঝে মাঝে তুমি এমন একটা কাণ্ড ঘটাও, আমার তো ও গিন্নি, আমার আমার কি হবে গিন্নি? ওকে আটকাও, আমার কি হবে গিন্নি? ব্রজ, ব্রজ, আমি তোকে মাথার দিব্যি দিলাম, তুই কোথাও যাবি না কিন্তু। তোকে অনেক কষ্টে ফিরে পেয়েছি বাবা, আর আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই যদি এবার যাস তাহলে আমার মরা মুখ দেখবি। আপনার কিছু হয়ে গেলে আমার শীতের সিঁদুর মুছে যাবে, মাছ খাওয়া ঘুচে যাবে, আমার যে মাছ ছাড়া ভাত নামে না।